সম্মানিত ভিউয়ার্স, স্বাগতম স্টপ লস সংক্রান্ত আরও একটি আলোচনায়। আজকের আলোচনার মূল প্রতিপাদ্য হলো স্টপ লস না দেয়া। ব্যাপারটা আটকে ওঠার মতো, তাই না? জি, আজ আমরা এই অবাক করা বিষয়টি নিয়েই আলোচনা করব। প্রথমেই বোঝার চেষ্টা করি আমরা কেন স্টপ লস দেই। সহজে এবং সংক্ষেপে বললে, আমাদের লসের পরিমাণকে ছোট রাখতে। এক্ষেত্রে লাভের লস বা ট্রেইলিং স্টপ লস সম্পূর্ণ ভিন্ন ব্যাপার, তাই এখানে ট্রেইলিং স্টপ লস নিয়ে কোনো আলোচনা করছি না। আমরা শুধুমাত্র শেয়ার কেনার পর যে স্টপ লস সেট করি তার বিপক্ষ অবস্থান নিয়েই আলোচনা করব। স্টপ লস সেট করার ক্ষেত্রে অনেকে আবার একে ফ্লেক্সিবল বা ওয়াইড রাখতে বলেন। বলা হয়ে থাকে মূল্যকে নিঃশ্বাস নিতে দিন বা মূল্যকে উঠানামা করতে দিতে হবে, টাইট স্টপ লস সেট করা ঠিক হবে না, ইত্যাদি নানা ধরনের মত। আমি এসব মতের বিরুদ্ধাচরণ বা অস্বীকার করছি না। ক্ষেত্র বিশেষে এদের প্রয়োজনীয়তাও অপরিসীম। আসলে শেয়ার বিজনেসে একরোখা হওয়ার কোনো সুযোগ নেই। পরিস্থিতি এবং যুক্তির কারণে মূল্যের স্থান বিশেষে সকল মতের যেমন উপযোগিতা রয়েছে, তেমনি আবার অকার্যকরও হতে পারে। এটাই এই বিজনেসের সৌন্দর্য। এখন আসুন সহজভাবে কিছু বিষয় চিন্তা করি। আমরা যখন একটি শেয়ার ক্রয় করি তখন তা বাড়বে এই বিশ্বাস থেকেই ক্রয় করি। আর যার কাছ থেকে ক্রয় করলাম সে মূল্য কমবে সাধারণত এই বিশ্বাস থেকেই শেয়ার বিক্রয় করেছেন। সময়ের পরিক্রমে আমরা বুঝতে পারি কার সিদ্ধান্ত আসলে সঠিক ছিল। আমরা যখন স্টপ লস দেই মানে লসে শেয়ার সেল করে দেই, তখনও ওই শেয়ারটি কেউ না কেউ বাই করে বা কিনে নেয়। এখন আমি আপনি লস হবে মনে করে যে শেয়ার বিক্রয় করলাম, আর যে কিনলো সে কি মনে করে কিনলো? সে কি লসের চিন্তা করেনি? সে কি অ্যানালাইসিস জানে না? এক্ষেত্রে বাজারে আমার বা আপনার অবস্থান কোথায় তা জানাও আবশ্যক। আমি বা আপনি যদি একজন ক্ষুদ্র বা মাঝারি বিনিয়োগকারী হয়ে থাকি, তবে আমরা হলাম এই বাজারের সর্বনিম্ন স্তরের। আর আমাদের উপরে বাকি সবাই, যেমন কোম্পানির পরিচালক, যারা নামে বেনামে হাজার কোটি টাকার বিজনেস করে থাকে, বড় বড় ইনস্টিটিউট, বড় বড় ফান্ড প্রতিষ্ঠান, দক্ষ অ্যানালিস্ট ইত্যাদি, সবারই চেষ্টা থাকে কম দামে শেয়ার ক্রয়ের। আমি বা আপনি হয়তো 5 লক্ষ টাকা পুঁজি নিয়ে বছরে 20 থেকে 30% মুনাফা করার চেষ্টায় শেয়ার কেনাবেচা করে থাকি। কিন্তু যাদের হাতে হাজার কোটি টাকা আছে, যারা বছরের পর বছর বিনিয়োগ করে বসে আছে, তাদের কেনাবেচার ধরনটা কেমন হতে পারে? তারা কি হাজার কোটি টাকার শেয়ার কয়েকদিনে কিনে নেবে? তারা কি বটম লেভেল খুঁজে খুঁজে বিনিয়োগ করে? আসলে আমাদের দেয়া স্টপ লসের শেয়ারগুলি বড় বড় ফান্ডগুলি কিনে নেয়। যে বাজারে যত বেশি নবিশ, অনভিজ্ঞ, অদক্ষ ট্রেডার থাকবে, সে বাজারে বড় বড় ফান্ড ম্যানেজারদের তাই পোয়াবারও অবস্থা। এক্ষেত্রে আমাদের বাজার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমাদের বাজারে এখনও সেকেলে কৌশল ব্যবহার করে দক্ষ ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলি যেভাবে টাকা বানাচ্ছে তা ভাবলে অবাক হতে হয়। এক্ষেত্রে অনেকেই বলবেন, সঠিকভাবে স্টপ লস দিতে পারলে বিশাল লসের হাত থেকে বাঁচা সম্ভব, বা আবার কম দামে কেনা সম্ভব। জি, নতুন বা অনভিজ্ঞ ট্রেডারদের ক্ষেত্রে এটা মেনে নেওয়া যায়। কিন্তু একজন ট্রেডার কতদিন নতুন বা অনভিজ্ঞ থাকবে? কথায় আছে, যার 9 হয় না তার 90ও হয় না। ব্যাপারটা এমন হলে তো বিপদ। বারবার ভুল হতে থাকলে এই বিজনেস না করাই উত্তম। অগণিত মানুষ 1996 আর 2010-এর জোয়ারে এসেছিল, সর্বস্ব হারিয়ে আবার চলেও গেছেন। তারা আর এই বাজারে ফিরেও আসবেন না, কারণ তারা বুঝেছে এই বাজার বা এই বিজনেস তাদের জন্য নয়। নেড়া 2বার বেলতলায় যায় না। আমাদের যদি মেন্টালিটি থাকে আমরা স্টপ লস দিব, তবে মনস্তাত্ত্বিক খেলায় আমরা প্রথমেই হেরে যাব। বিভিন্ন কারণে শেয়ারের দরের উত্থান বা পতনে আমরা খুব সহজেই স্টপ লস দিয়ে বাজার থেকে বের হয়ে যাব। আর মার্কেট মেকাররা এটাই চায়। মার্কেট মেকার বা বড় বড় ফান্ড হোল্ডাররা জানে আমরা কোথায় স্টপ লস সেট করি, কত পার্সেন্ট সেট করি, কতদিন একটি শেয়ার সাইডওয়েজে থাকলে আমরা অস্থির হয়ে শেয়ার বিক্রি করে দিই, কী ধরনের ফান্ডামেন্টাল নিউজ আসলে আমরা প্যানিকে শেয়ার সেল করে দিই। বড় বড় ফান্ডগুলি যেহেতু দীর্ঘদিন ধরে শেয়ার কালেকশন বা সংগ্রহ করতে থাকে, তাই বিভিন্ন সময়ে তারা নিজেদের হোল্ডিংয়ের শেয়ার কিছুটা ছেড়ে দিয়েও শেয়ারের দাম কমিয়ে দেয়। আমি আপনি স্টপ লস দেই আর তারা কিনে নেয়। বিভিন্ন সময়ে ফান্ডামেন্টাল খারাপ নিউজ দিয়ে শেয়ারের মূল্য কমানো এখন নিত্যকার ব্যাপার। আমাদের দেশে ক্ষুদ্র পুঁজি নিয়ে যারা শেয়ার বিজনেস করেন তারা নিজেরাও জানেন না তারা কি ট্রেডার
নাকি ইনভেস্টর? ব্যাপারটা অনেকটা এরকম, লাভ হলে ট্রেডার আর লস হলে ইনভেস্টর। আবার একটি শেয়ার যখন 30 থেকে 50% লসে চলে যায় তখন মেজাজ হারিয়ে সরকার, বাজার, ফান্ডামেন্টাল, টেকনিক্যাল সব কিছুর গোষ্ঠী উদ্ধার করে অস্থির হয়ে শেয়ার বিক্রি করে দেয়। কে কিনে নেয় তার শেয়ার? মার্কেট মেকার আর বড় বড় ফান্ডগুলি এই সময় আর পরিস্থিতির জন্যই অপেক্ষা করে আর আড়ালে থেকে মুচকি হাসে। আমাদের দেশে আপনি দেখবেন বাজার একটু খারাপ হলেই পেনিকে বা পতনের রূপ নেয়। এটা কি ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাজ? ক্ষুদ্র বিনিয়োগকারীরা কি শেয়ার সেল দিয়ে বাজার ফেলে দেয়? অসম্ভব। বেশিরভাগ ক্ষেত্রেই সব সাজানো নাটক। আমরা এসব দেখব, ভয় পাব, পেনিক খাব, হাতের শেয়ার সেল করব, স্টপ লস দেব আর তারা তা কিনে নেবে। দেখবেন অনেক ক্ষেত্রে আপনি স্টপ লস দিয়েছেন বা আরও কমে কিনবেন বলে সেল দিয়েছেন, কিন্তু আপনি আরও কমে কেনার সুযোগই পাবেন না আর তার আগেই শেয়ারের মূল্য বেড়ে যাবে। তাহলে আপনি কেন স্টপ লস দিবেন? কতবার দিবেন? কেন নিজে লস দিয়ে অন্যকে মুনাফা করার সুযোগ করে দিবেন? বারবার স্টপ লস দিয়ে আপনার পুঁজির কী অবস্থা হবে ভেবে দেখেছেন? অনেকেই বলতে পারেন, তাহলে কি শেয়ারের দাম কমতেই থাকবে আর আমরা চেয়ে চেয়ে দেখব? স্টপ লস না দেয়ায় অনেকের শেয়ারের দাম অর্ধেকও হয়ে যায়। কি করণীয় তাহলে? সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুধু আমাদের বর্তমান বাজার পরিস্থিতি সাপেক্ষেই আলোচনা করা হচ্ছে। এখানে ফরেক্স বা আন্তর্জাতিক কোনো বাজার নিয়ে আলোচনা হচ্ছে না। এই ভিডিও দেখার পর সহজেই প্রশ্ন আসতে পারে, কিভাবে বা কখন শেয়ার বাই করলে স্টপ লস দিতে হবে না, বা স্টপ লস না দিয়ে কি শেয়ার বিজনেস করা সম্ভব? জি, অবশ্যই সম্ভব। আর কিভাবে সম্ভব তা নিয়ে আমি আপনাদের আরেকটি ভিডিও উপহার দিব। তবে সেটা নির্ভর করছে আপনাদের চাহিদার উপর। যদি এ ব্যাপারে আপনাদের আগ্রহ থাকে, মানে স্টপ লস না দিয়ে শেয়ার বিজনেস করার উপায় নিয়ে ভিডিও পেতে চান, তবে তা কমেন্টে জানিয়ে দিন। জানেন তো, আপনাদের ভালোবাসা, সহযোগিতা, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে উৎসাহ যোগায়। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পুঁজির নিরাপত্তা আর কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। বাই।